শান্তির একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। মাশাল্লাহ, তো এটা আমার বাসার আসলে একটা বাচ্চা কবুতর, 5 পরে গেছে। ওকে আমি ব্রিডিংয়ে নিব। তো এদের আগে কখনো উড়াইনি। তো আপনারা জানেন যে ওই কবুতরগুলা আসলে যেগুলো আমি না উড়াই বা ট্রেনিংয়ের প্রথমে এই সাইডে জালের মধ্যে রাখি। তো এইটাতে একটা উপকার হয়, আপনারাও এইভাবে আপনাদের ব্রিডার কবুতরকে বাসা চিনাতে পারেন যদি না দুর্ঘটনাবশত, কারণ কালকে খাঁচার মুখ ফাঁকা রইছে অ্যান্ড ও বেরোয় কিন্তু উড়াল দিছে, একা একাই উড়াল দিছে। ও বাসা চেনে না বললেই চলে, কখনো আসলে উড়াইনি, জাস্ট ওইখানে রাখছিলাম বাসা চেনানোর জন্য। তো কালকে সারাদিনে আর দেখিনি, মনে করছি যে কালকে দুপুরের দিকে হারাই গেছে, মনে করছি মনে হয় শেষ। কারণ কালকে সারাদিনে দেখিনি, কিন্তু আজকে সকালবেলা 9টা থেকে আসলে দেখতেছিলাম একবার ডানে যাচ্ছিলো, একবার বামে যাচ্ছিলো, অনেক নামার চেষ্টা করতেছিল কিন্তু পারতেছিল না। তো আসলে অনেক কষ্টের পরে ফাইনালি আমি কি করলাম, ওই টিনের চালের উপরে আমার যে খাবার পট আছে, যে পটে ওদেরকে খাবার দিই, পানি দিই, ওই পটগুলো টিনের চালের উপরে রেখে দিলাম। অ্যান্ড ওইটা দেখে ফাইনালি নামলো, ওইখানে বসে কতক্ষণ খাবার খাইলো, খাবার খেয়ে পানি দিলাম নিচে, এই যে পানি পানি খেতে খাইলো এবং ফাইনালি ঘরে ঢুকে গেল। যে জায়গাতে ছিল অলমোস্ট প্রায় সেইখানেই চলে গেছে। তো এইটাই আসলে, এখন এইটার মোরালটা হলো এই, যদি আপনি সৎ থাকেন এবং কষ্টের জিনিস হয় এবং জিনিসটা হালাল হয়, তো ওই জিনিসগুলো না আসলে সহজে হারায় না, ওই জিনিসগুলা আপনার কাছে ফিরে আসবেই। এবং সবথেকে বড় কথা, উপরওয়ালা যেটা আপনার নিয়ামতে লিখে রেখেছেন আপনার রিজিকে, ওইটা আপনার কাছে আসবেই। আর যেটা আপনার কাছে আপনার রিজিকে নাই, ওইটা হাজার চেষ্টা করলেও কিন্তু আপনি রাখতে পারবেন না। তো শুকর আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া।